ডালপো ছিল এক অত্যন্ত মেধাবী ছেলে, কিন্তু সে ইচ্ছে করেই পরীক্ষায় সবসময় 0 নাম্বার আনতো। এই কারণে স্কুলের সবাই তাকে জিরো কিং বলে ডাকতো। একদিন শিক্ষক ক্লাসে ঘোষণা করলেন একটি টিভি চ্যানেল কুইজ শোর আয়োজন করেছে, আর বিজয়ী পাবে 1 লাখ টাকা। স্কুলের পক্ষ থেকে শুধু একজন ছাত্রই নির্বাচিত হবে, যার পরীক্ষার নাম্বার সবচেয়ে ভালো আসবে। এইবার ডালপো ঠিক করলো সে সবাইকে দেখিয়ে দেবে যে সে সত্যিকারের জিনিয়াস। পরীক্ষা শুরু হলো, সবাই মনোযোগ দিয়ে উত্তর লিখছিল, কিন্তু ডালপো আরামে ঘুমাচ্ছিল। যখন শিক্ষক বললেন পরীক্ষা শেষ হতে মাত্র 10 মিনিট বাকি, তখন ডালপো ধীরে ধীরে উঠে উত্তর লেখা শুরু করলো। পরে খাতা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ ছাত্রই ফেল করেছে। এক ছাত্রের নাম্বার এসেছে 100-96। একজন শিক্ষক বললেন আর খাতা দেখার দরকার নেই, এর চেয়ে বেশি নাম্বার কেউ পেতে পারে না। ঠিক তখনই এক শিক্ষক এমন একটি খাতা পেলেন যার প্রতিটি উত্তর ছিল পুরোপুরি সঠিক। সবাই অবাক হয়ে গেল। আর যখন জানা গেল যে খাতাটি কোনো টপার ছাত্রের নয়, বরং জিরো কিং ডালপোর, তখন পুরো স্কুলে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়লো। সবাই ডালপোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। স্কুলের টপার চানসু প্রথমবার তার চেয়ে বেশি নাম্বার পেল কেউ। রাগে সে বন্ধুদের ডেকে বলল স্কুলে গুজব ছড়িয়ে দাও যে ডালপো নকল করেছে। খুব দ্রুতই পুরো স্কুলে এই মিথ্যা গুজব ছড়িয়ে পড়লো যে ডালপো পরীক্ষায় নকল করেছে। অবিশ্বাস্য হলেও শিক্ষকরাও গুজবটিকে বিশ্বাস করে ফেলেছেন। এমনকি পুরো ক্লাসের সামনে ডালপোকে অসৎ বলে বকাঝকা করলেন। ডালপো বলল আমি নকল করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। শেষে কুইজ শোর জন্য চানসুকেই নির্বাচন করা হলো। পরের দিন শিক্ষক ডালপোকে ক্ষমা প্রার্থনার চিঠি লিখতে বললেন। ডালপো তা অস্বীকার করে বলল আপনারা কি প্রমাণে বলছেন যে আমি নকল করেছি? শিক্ষক বলল পুরো স্কুল তাই বলছে, এটাই কি কম প্রমাণ? কিন্তু তখনই ডালপো স্টাফ রুমে এক মহিলা শিক্ষককে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে শিক্ষককে বলল আমি যখন এই অফিস থেকে বের হব তখন সবাইকে বলে দেব যে আপনার ওই ম্যাডামের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। শিক্ষক স্তব্ধ হয়ে গেলেন। ডালপো আবার বলল তারপর আপনাকেই প্রমাণ করতে হবে যে এটি মিথ্যা। যদি প্রমাণ না করতে পারেন তবে নিজের ইস্তফা লিখে স্কুল ছাড়ার জন্য প্রস্তুত থাকবেন। এই কথা বলে ডালপো অফিস থেকে বেরিয়ে গেল।